আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো থাম্বনেল দেখে আজকে বুঝতে পারছেন যে কি বানাবো। তো জীবনে আজকে ফার্স্ট টাইম আমি পনির বানাবো। তো পনির বানানোর জন্য তো দুধ লাগবে। তো এখানে আমি দুধ জাল করে নিচ্ছিলাম, যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম বানাবো এবং ফার্স্ট টাইম খাবো, তো সেজন্য অল্প করেই বানাচ্ছিলাম আর কি। আসলে আবার অনেকে বলতে পারেন যে আজকে প্রথম খাচ্ছে, আসলে যে জিনিস খায়নি সে জিনিস আসলে বলতে লজ্জা নেই। তো আমি নিজের হাতে আজকে বানিয়ে খাবো। তো এখানে আমি দুধটা ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি, তারপরে এখানে কিন্তু আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুর রস দেওয়ার পরে একটু পরে কিন্তু দুধটা ফেটে যাবে। তো অল্প করে বানিয়ে দেখি খেয়ে যে আসলে কেমন লাগে। তো সেজন্য এখানে কিন্তু আমি হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি। যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই পরে আবার বেশি দুধ দিয়ে বানিয়ে খাবো আর কি। তো যাই হোক, একটু জাল করার পরে কিন্তু দুধটা ফেটে গেছে। এই তো দেখুন কত সুন্দর দুধটা ফেটে গেছে। তো যাই হোক, আমি দুধটা নামিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের ভিতরে, মানে একটা কাপড়ের ভিতরে আমি দুধটাকে ভালোভাবে চিপে তারপরে রেখে দেব। তো এই তো আমি কিন্তু 3 ঘন্টা পরে চলে এসেছি, কত সুন্দর জমে গেছে। তো এখন আমি এটা শেপ দিয়ে কেটে নেব আর কি। তো দেখে আসলে দুধের ছানা এরকম দেখলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আসলে দুধ দিয়ে এত এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। তো আমি এখানে অল্প পরিমাণ হচ্ছে মাত্র 6 পিস হবে আর কি। তো সমস্যা নাই, এইটা দিয়ে আজকে আমি রান্না করে খাবো। তার একটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু আর ভাইয়ারা আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখেন, তাদেরকেও অনুরোধ করবো প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। তো দেখুন কতটা সফট হয়েছে। তো আমি এটা রান্না করব, সাথে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, যেহেতু পনিরের সংখ্যা কম তো সেজন্য একটা আলু কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এটার সাথে দিয়ে রান্না করব। তো এটা আলুকে এখন আমি তেলে ভালোভাবে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সে কেটে রাখা পনিরগুলো। পনিরটাকে একটু ভালোভাবে আমি ভেজে নিব। তো পনির ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, আর অল্পতেই কিন্তু এটা ভাজা হয়ে যায়। বেশি আঁচে ভাজলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি অল্প আঁচে ভেজে নিচ্ছিলাম আর কি, তারপরেও দেখি যে লালচে হয়ে গেছে আর কি, দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে যায়। তো যাই হোক, এখন এটা রান্না করব। তো আমি একটা কড়াইয়ে আর তেল দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটাকে আজকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মরিচটাও কিন্তু কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমি এর ভিতরে সব কিছু দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিব। তো যাই হোক, সব কিছু দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3টা টমেটো সস। তো চাইলে কিন্তু এখানে বাদাম বাটাও ব্যবহার করা যায়, তো আমার বাসায় ছিল না সেজন্য আমি বাদাম বাটা দিতে পারিনি। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেব একটু দুধ। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো কষিয়ে প্রথমে আমি এর ভিতরে ফার্স্টে আলু দিয়ে দিচ্ছি, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে।
আর পনির তো সিদ্ধ হতে সময় লাগে না, তো সেজন্য আমি কিন্তু আলুটা আগে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি পনির দিয়ে দিচ্ছি। তো পনির দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে কিন্তু ঝোলটা দিয়ে দেব। রান্নাটা কিন্তু কমপ্লিট। তো যাই হোক, পনির দিয়ে এবার রুটি খাবো, তো সেজন্য এখানে আমি কিছু পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার গরম পানি চুলাতে বসিয়ে দিয়েছি। তো গরম পানি দিয়ে কিন্তু আমি সবসময় রুটি বানাই, তাতে রুটির ডোটা একদম সফট নরম হয় আর কি। তো দেখুন, আমি কিন্তু সবগুলো রুটির ডো বানিয়ে রেখেছি। আর এভাবে বানিয়ে রেখে দিলে হয় কি, আপনার ডোটা যদি শক্ত হয় তো এভাবে বানিয়ে রেখে দিলে পরে কিন্তু বানাতে একদম নরম হয়ে যায়, বানাতেও সুবিধা হয়। তো সেজন্যে আমি এরকম করি। তো এই টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন। তো এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে। আমি কিন্তু খুব এক্সাইটেড, খাওয়ার জন্য অনেক আগ্রহে রয়েছি আর কি। তো যাই হোক, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।